এর মডেল হচ্ছে তোমার রেডমি 7। এই সেটের প্রবলেম হচ্ছে এমআই লোগো এসে দাঁড়ায় থাকে। এমআই লোগো এসে যদি স্টাক হয়ে আটকে থাকে আমরা কী বলবো, এটা সফটওয়্যার প্রবলেম বলবো। তো এটা আমরা সফটওয়্যার দেওয়ার ট্রাই করছি, কিন্তু এটা সফটওয়্যার নিচ্ছে না। দ্যাট মিনস এটা স্টোরেজ যে আইসিটা, যেটাকে আমরা ইএমসিপি বলি, সেই আইসিটা খারাপ হইতে পারে, তাই না? স্টোরেজ আইসি খোলার আগে তোমার স্টোরেজ আইসির যে ইনপুট ভোল্টেজ বা প্রোটোকল যে সিগন্যাল, যেটা তার রিকোয়ারমেন্ট থাকে, সেটা চেক করার যে প্রসেস, সেটা আজকে আমরা জানবো। ঠিক আছে, যে একটা স্টোরেজ আইসির মধ্যে কী কী রিকোয়ারমেন্ট থাকে, সেইটা কীভাবে আমরা চেক করবো, সেই প্রসেসটা আমরা আজকে আলোচনা করবো। ওকে, আচ্ছা, তাহলে আমাদের যে সেটটা, এটার মডেল কত? রেডমি 7। রেডমি 7-এর মধ্যে তোমার এটা ব্যবহার করা হয়েছে ইএমসিপি। ঠিক আছে, আচ্ছা, ইএমসিপির মধ্যে কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের তোমার বর্নি স্কিমেটিকের এইখানে দেখো, এই যে Xiaomi Redmi 7 ইউএফএস ইএমসিপি ভোল্টেজ, তাহলে এইটা আমাদের ওপেন করতে হবে। ঠিক আছে, এই যে এটা আমরা ওপেন করলাম। এখন দেখো, এই যে আমাদের বোর্ডটা দেখাইছে, যে আমাদের বোর্ড ভিউ আসছে না? এই যে দেখো, এটা হলো সিপিইউ আর এটা হলো ইএমএমসি। আচ্ছা, এটার মধ্যে কয়টা লাইন দেখাইছে দেখো তো? একটা দেখাইছে ইএমএমসি ক্লক, ইএমএমসি ইএমএমসি সিএমডি, হ্যাঁ, তারপরে ইএমএমসি ডাটা 0 আর বিসিসি কিউ 1.8। ওকে, আচ্ছা, তাহলে এইখানে এই যে দুইটা ভোল্টেজ দেখাইছে, মাত্র একটা ভোল্টেজ আমরা পাইছি এখানে, তাই না? আচ্ছা, তারপরে এই সাইডের মধ্যে আরেকটা ভোল্টেজ দেখাইছে, এই যে দেখো, এটার মধ্যে 2.8 দেখাইছে। তার মানে এই ইএমএমসিটা অ্যাক্টিভ হওয়ার জন্য এই ভোল্টেজ যদি দুইটা ভোল্টেজের কোনো একটা ভোল্টেজ যদি তোমার না আসে, তাহলে কি আমাদের এই ইএমএমসি কাজ করবে? আচ্ছা, তারপরে তোমার মনে করো এই যে সিএমডি ডাটা ক্লক, এগুলো যদি মিসিং হয়, তাহলে কি আমাদের এটা কাজ করবে? করবে না। সেই ক্ষেত্রে আমাদের এই ইএমএমসিটা রিমুভ করার আগে সবসময় আমাদের দেখতে হবে যে ভোল্টেজের লাইনগুলি প্রথমে কি করতে হবে? কোল টেস্ট করে দেখতে হবে কোনো শর্ট সার্কিট হয়েছে কি না, এবং যদি শর্ট সার্কিট যদি না হয়ে থাকে, তাহলে আমাদের কি দেখতে হবে? হট টেস্ট করে দেখতে হবে ভোল্টেজ আসে কি না, তাই না? আচ্ছা, এখানে মাত্র কয়টা? দুইটা ভোল্টেজ দেখাইছে না? আচ্ছা, অনেক সময় হার্ডওয়্যারে তো ভোল্টেজ কম দেখায়, তাইলে আমরা কি করব? আমরা এটাকে তোমার এই স্কিমেটিক ডায়াগ্রাম ওপেন করে দেখবো যে এই ইএমএমসির ভিতরে আসলে ভোল্টেজ আরও আছে কিনা। ঠিক আছে, আমরা কনফার্ম হওয়ার জন্য আমরা স্কিমেটিকটা ওপেন করবো এখন। আচ্ছা, এই যে দেখো, আমরা এখানে কি ওপেন করছি? লেআউট, তাই না? এই লেআউটের মধ্যে আমাদের এখানে আইসি নাম্বার দেওয়া আছে। এই যে এটা কত? U1901, তাই না? এটা আমাদের কি ইএমএমসি না ইএমসিপি, যেটাকে আমরা বলি। আচ্ছা, এই যে দেখো, এটা একটা কপি হয়েছে। এখন আমরা এটা স্কিমেটিকের মধ্যে পেস্ট করলাম। এই যে এখানে আমাদের পেস্ট করা এই যে করে এই যে পেস্ট করছি ওরা। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের ইএমএমসির যে ইয়েতে স্কিমেটিকে কি দেখায়। এই যে দেখো, আমাদের এখানে ওপেন করছি আমরা, এখানে কি আসছে? এখানে আসছে তোমার ইএমসিপি যে 1901 সি এর মধ্যে কোনো ভোল্টেজের লাইন আছে? নাই, তাই না? নাই। তারপরে আমরা তাহলে আমার অন্যটায় দেখি কি আসে। তারপরে আমরা নেক্সটে যাই, নেক্সটে গেলে দেখি যে আর কি আছে এখানে। আমাদের দেখতে হবে যে কোন ফাংশনের মধ্যে আমাদের ইয়ে আছে, তোমার ভোল্টেজ আছে। এই যে দেখো, এতে চলে আসছি আমরা। এই যে দেখো, ভোল্টেজে এই যে দেখো 1901 আসছে। আচ্ছা, এই যে দেখো, এখানে আমাদের পাওয়ার সেকশনে চলে আসছে। অর্থাৎ একটা ইএমসিপি অ্যাক্টিভ হওয়ার জন্য কি কি ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে সেটা এই সেকশনে আমরা পাবো, তাই না? আচ্ছা, এখন আমরা হার্ডওয়্যার সলিউশনে মাত্র দুইটা ভোল্টেজ পাইছি, তাই না? 2.8 আর হলো কত? 1.8 নাকি? আচ্ছা, এখন আমরা অরিজিনালে বুঝতে পারবো যে এই ডায়াগ্রামের মধ্যে স্কিমেটিকের মধ্যে কয়টা ভোল্টেজ দেখাইছে। দেখো, এখানে ভোল্টেজ দেখাইছে তোমার প্রথমেই দেখাইছে, দেখো, এই যে দেখো, বিরেজ L5 1.8, যেটা আমরা ইয়েতে পাইছি, তাই না? ওই হার্ডওয়্যার সলিউশনে তো আমরা পাইছি, এই একটা ভোল্টেজ পাইলাম আমরা। তারপরে দেখো, এই যে দেখো, বিরেজ S3, এটা কিন্তু দেখায় নাই, দেখাইছে S3 মানে হলো তোমার যেটা বাক সেকশন থেকে যে ভোল্টেজটা আসছে সেটা হলো 1.2 কিন্তু আমরা হার্ডওয়্যার সলিউশনে পাই নাই, তাই না? তাহলে আমরা কয়টা ভোল্টেজ পেলাম? দুইটা। আচ্ছা, এরপরে দেখো আরও ভোল্টেজ আছে কি না এইখানে আরেকটা লাইন, এই যে এটাও S3 একই ভোল্টেজ 1.2, আগেরটার এটা একই ভোল্টেজ। আচ্ছা, এরপরে দেখো আর কোথায় আছে? এই যে দেখো, এই পাশে আমরা পাইতেছি আরেকটা, এইটাও S3। দ্যাট মিনস তোমার এই যে S3 বিরেজ S3 যে 1.2 ভোল্টেজটা আছে, এটা কিন্তু 3 থেকে 4টা পিনে এটা ইনপুট হয়েছে। কেন হয়েছে? আলাদা আলাদা সেকশনের জন্য ইনপুট হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ভোল্টেজ টোটাল কয়টা পেলাম? দুইটা। এইখানে আসো, এই যে দেখো, বিরেজ L5 1.8, আগেরটা আমাদের কত ছিল? L5 ছিল না?
এটাও L5, তার মানে এটা একই লাইনের ভোল্টেজ দুই জায়গা দিয়া আইসির দুই জায়গাতে ইন হয়েছে, তাই না? আচ্ছা, এখন আরেকটা ভোল্টেজ কি আছে, এই দেখো 2.9। দ্যাট মিনস তাহলে আমাদের টোটাল ভোল্টেজ, মেইন ভোল্টেজ হচ্ছে কটা, 3টা। আমরা হার্ডওয়্যার সলিউশনে পাইছি কটা, 2টা। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে দেখো, আমরা যদি এই যে ভোল্টেজগুলো আছে, এই ভোল্টেজের লাইনে যদি কোনো একটা ভোল্টেজের লাইন যদি শর্ট হয়, তাহলে আমাদের এই কি হবে, তোমার এই সেটের ইএমসিপি কি অ্যাক্টিভ হবে? হবে না। তাহলে আমরা ইএমএমসি খোলার আগে সর্বপ্রথম আমাদের যেটা দরকার সেটা হলো আমাদের এই সেটের মধ্যে যতগুলো ভোল্টেজের লাইন আছে সবগুলো আমাদের কোল্ড টেস্ট করতে হবে, তাই না? তাহলে বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছো তোমরা? আমরা হার্ডওয়্যার সলিউশনের মধ্যে যখন আমরা ভোল্টেজ দেখছি, তা ওইখানে পাইছি কয়টা ভোল্টেজ, মাত্র 2টা, তাই না? কিন্তু আমরা স্কিমেটিক ডায়াগ্রাম যখন ওপেন করছি তখন আমরা দেখলাম যে এখানে ভোল্টেজ আরও একটা বেশি আছে। দ্যাট মিনস তোমার 1.8, 1.2 এবং 2.9, মোট 3টা ভোল্টেজ আছে না? আচ্ছা, 3টা ভোল্টেজ আবার একটা আইসির মধ্যে কয়টা সেকশনে সেটা ইন হয়েছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা সেকশনে আলাদা আলাদা তোমার 3টা ভোল্টেজ ইন হয়েছে, তাই না? এর কোনো একটা ভোল্টেজ যদি তোমার সেটের মধ্যে, আইসির মধ্যে ইন না হয়, তাহলে কি এই আইসিটা অ্যাক্টিভ হবে? তাহলে তো স্টোরেজ আইসি কাজ করবে না, তাই না? আচ্ছা, তাহলে আমাদের সেটের প্রবলেম, যেহেতু এটা লোগো এসে দাঁড়ায় থাকে, আমরা সফটওয়্যার দেওয়ার চেষ্টা করছি কিন্তু সফটওয়্যার নিচ্ছে না, তাই না? আচ্ছা, তা এখন আমরা যদি এই যে 7টা ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে, একটা আইসির মধ্যে 3টা ভোল্টেজ 7টা সেকশনে আলাদা আলাদা ইন হয়েছে, কোনো একটা ভোল্টেজ যদি ইন না হয় তাহলে এই আইসিটা কাজ করবে না। এখন আমরা এটা কুল টেস্ট এবং হট টেস্ট দুইটাই করতে পারি, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করব, আমরা সরাসরি এই প্রতিটা সেকশনে ভোল্টেজ ইন হয়েছে কিনা এটা যদি আমরা চেক করি, তাহলে তো আমরা বুঝতে পারবো যে এই সেকশন কি ওকে আছে কিনা, তাই না? কারণ কোনো সেকশন যদি শর্ট সার্কিট হয় তাহলে তো ওই লাইনে ভোল্টেজ আসবে না, আসবে? তাহলে আমরা সরাসরি কুল টেস্ট না করে যদি সরাসরি হট টেস্ট করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের এই আইসির রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা, তাই না? তাহলে আমরা প্রথমে এটা ভোল্টেজের রিকোয়ারমেন্টগুলো দেখব, যদি ভোল্টেজ ঠিক থাকে তারপরে আমাদের যেটা কাজ থাকবে সেটা হলো আমরা আইসি রিমুভ করে তারপরে আইসির যতগুলো পিন আছে সেই পিনের যে জিআর ভ্যালু সেগুলো আমরা মাইপে দেখব। কিন্তু তার আগে সর্বপ্রথম আমাদের দেখতে হবে ভোল্টেজের যে লাইনগুলো সেগুলো ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমরা একটা একটা করে এখন তোমার চেক দিব। ধরো মনে করো আমরা এইখান থেকে শুরু করি, এই যে উপর ভোল্টেজ শুরু হয়েছে তোমার এইখান থেকে, এখানে দেখো যে L5 1.8 ভোল্টেজ না। আচ্ছা, এইখানে আর একটা ক্যাপাসিটার আমরা কপি করব, ঠিক আছে? এই যে দেখাটা, এই যে কত C1904, ঠিক আছে? এটা আমরা কপি করলাম। এটা কপি করে তাহলে এখন আমরা এটা লেআউটে যাব। ধরো লেআউটে যেয়ে আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখি যে এই ক্যাপাসিটার কোথায় আছে। এই যে দেখো, এই ক্যাপাসিটারটা আমাদের আসে হইলো এই যে এইখানে। দ্যাট মিনস তোমার স্টোরেজ আইসির উপরে। তাহলে এখানে ভোল্টেজ কত থাকবে? 1.8, তাই না? আচ্ছা, তাহলে 1.8 যদি আমরা মাপি, আমরা চার্জার ঢুকাই তো ভোল্টেজটা মাপতে পারবো, তাই না? আচ্ছা, এখন আমরা চার্জার ঢুকাই ভোল্টেজটা দেখবো 1.8 আমাদের আছে কিনা। এই যে দেখছো, তাহলে এই ক্যাপাসিটারের মাথায় আমাদের কত থাকবে? 1.8। তাহলে আমাদের দেখি আমাদের এখানে 1.8 আছে কিনা। আছে 1.8, ঠিক আছে। যদি এই লাইনে শর্ট সার্কিট থাকতো তাহলে কি আমাদের এই ভোল্টেজটা আসতো? তাহলে আমাদের আর কুল টেস্টের দরকার নেই, আমরা সরাসরি হট টেস্ট করে দেখলাম যে আমাদের এখানে ভোল্টেজের রিকোয়ারমেন্ট ঠিক আছে। ওকে, আর তারপরে দেখবো আমরা সেকেন্ড আমাদের রিকোয়ারমেন্ট কোনটা। আচ্ছা, তাহলে এই যে 1.8-এর এটার রিকোয়ারমেন্ট কি আমরা ঠিক পাইছি? আচ্ছা, এইবার দেখো সেকেন্ড, এখানে নিচে আরেকটা আছে, এটার পিন নাম্বার হচ্ছে তোমার এই যে K2, N2, U2, V2। এই 4টা পিনের মধ্যে একটা ভোল্টেজ ইন হয়েছে, এটা হলো ভিরেস S3 থেকে আসছে। তার মানে তোমার এটা বাক লাইন থেকে আসছে, তাই না? এটা হলো 2.2 ভোল্টেজ। তাহলে এইটা যদি ভোল্টেজটা আমাদের মাপতে হয় তাহলে আমাদের বাহিরে এটার সাথে কম্পোনেন্ট আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা কম্পোনেন্ট এখানে আছে, তাই না? আমরা যে কোনো একটা কপি করলেই তো আমরা পাবো। এখানে ধরো তোমার এই যে এটা আমরা কপি করে নিলাম, এই যেটা কপি করলাম। এখন আমরা আবার এটা তোমার লেআউটে যেয়ে দেখবো যে এটা কোথায় আছে। এই যে আমরা এখানে পেস্ট করলাম, আবার এখানে নেক্সটে টিপ দিলাম। এই যে দেখো আমাদের এটা কোথায় আছে, এই সেকশনটা কোথায়? এটা হলো একদম উপরে, তোমার উপরে ফ্রন্ট পার্টে আছে। তাহলে এখানে আমাদের কত থাকবে? 1.2, তাই না? আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় সেকশনে দেখাচ্ছে এই যে এই ক্যাপাসিটারটা, তাই না? এই যে বড় দুটা ক্যাপাসিটার পাশে এখানে আমাদের ভোল্টেজ কত থাকবে? 1.2। আমাদের 1.2 এখানে আছে কিনা আমরা দেখি। এই যে দেখো 1.2 পাইছি। তার মানে আমাদের স্টোরেজের আইসি দুইটা সেকশনের
ভোল্টেজ রিকোয়ারমেন্ট কিন্তু তোমার ঠিক আছে, তাই না? কিন্তু হার্ডওয়্যার সলিউশনে কিন্তু আমাদের এইভাবে ব্যাপক আকারে দেখায় নাই, দেখাইছে ওরা শুধু 2টা ভোল্টেজ দেখাইছে। এই জন্য হার্ডওয়্যারের উপরে নির্ভরশীল হয়ে আমরা কাজ করতে পারবো না, আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম রিড করা জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো এই যে বিরেজ S3 1.2 একই ভোল্টেজ, এই ভোল্টেজটার নিচে আবার আরেক জায়গায় অন্য একটা সেকশনের জন্য এটা ইন হয়েছে, ঠিক আছে? এইটা মাত্র 4টা পিনে ইন হয়েছে, আর এটা দেখো কতগুলো পিনে ইন হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা পিনের মধ্যে এই ভোল্টেজটা ইন হয়েছে। যদি একটা পিনও মিস হয় তাহলেও এটা সমস্যা হবে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, একই ভোল্টেজ দেখো, একই ভোল্টেজ আলাদাভাবে অন্য সেকশনে ইন হয়েছে। এখন এই পিনটা ভোল্টেজটা কি আসছে কিনা তাহলে আমাদের মাপার জন্য কি করতে হবে, এই লাইনে বাইরে যে কম্পোনেন্ট আছে সেটাতে আমাদের মাইপা দেখতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এই যে এইখানে দেখো আমরা এই কম্পোনেন্টটা কপি করে নিলাম, নিয়ে আমরা আবার সেটাই লেআউটের মধ্যে দেখব যে আমাদের এই কম্পোনেন্টটা কোথায় আছে। এই যে এটা পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে নেক্সট দেওয়ার পরে দেখো এই যে দেখো আমাদের এই কম্পোনেন্ট এটা কোন সেকশন, এইটা দেখি আমরা, আমাদের এইটাও ফ্রন্ট পার্টে আছে, তাই না? তাহলে ফ্রন্ট পার্টে এইখানে আমাদের কত থাকবে 2.8, তাই না? এই যে এই ক্যাপাসিটারটা, তাহলে আমরা দেখি এটা বোর্ডে ভোল্টেজ আছে কিনা। আচ্ছা, এই যে দেখো আমাদের তৃতীয় যে ভোল্টেজটা আছে এটা তোমার 1.2 এর ভোল্টেজ না? এই যে 2টা পাশাপাশি ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারে তোমার ইন হয়েছে, এবং এইটা 16টা পিনে, আইসির 16টা পিনে এটা ইন হয়েছে, তাই না? তাইলে এই ভোল্টেজটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে এই পিনেতে, এই ক্যাপাসিটারে দেখতে হবে আমাদের 2.1 আছে কিনা। যদি থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের তৃতীয় যে ভোল্টেজের রিকোয়ারমেন্ট সেটাও ফুলফিল হচ্ছে। আচ্ছা, এই যে এইখানে দেখো কত থাকবে, 1.2 আছে। আচ্ছা দেখো, আমরা তৃতীয় ভোল্টেজটা আমরা ঠিকমতো পাইছি, তার মানে আমাদের রিকোয়ারমেন্ট আরও কয়টা, আরও 4টা বাকি আছে। সবগুলো আমাদের ভোল্টেজ একটা একটা করে চেক করে দেখতে হবে, একটা বলেও যদি মিসিং থাকে তাও কিন্তু আইসি কাজ করবে না, ওকে? আচ্ছা, তাহলে এই লাইনে দেখো আমাদের 3টা সেকশনে তোমার এই যে 1 2 3 3টা ভোল্টেজের রিকোয়ারমেন্ট 3টা সেকশনে ইন হয়েছে, আমরা আলাদা আলাদা মাইপে দেখছি, এই তিনটা আমরা ওকে পাইছি না? আচ্ছা, এই পাশে আর কোনো সেকশন নাই। এখন দেখো ডান পাশে দেখো কয়টা ভোল্টেজ আছে, এই যে দেখো এইখানে আরও একটা সেকশন আছে। আগের যে বিরেজ S3 থেকে 1.2 যে ভোল্টেজটা আসছে একই ভোল্টেজ, দেখো আবার অন্য সেকশনে এটা আলাদা ইন হয়েছে কয়টা পিনের জন্য, দেখো এইখানেও অনেকগুলো পিন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা, এইটা হয়েছে 16টা, এইটা হয়েছে 18টা, তাই না? 18টা পিনের মধ্যে এই ভোল্টেজটা পৌঁছাইতে হবে। তাহলে এই ভোল্টেজটা কত, 1.2, একই ভোল্টেজ S3 থেকে আসছে কিন্তু আলাদা আলাদা সেকশনে এটা ইন হয়েছে, তাই না? তাইলে এই পিনটাও কিন্তু আলাদা এটা ইন হইতে হবে। যদি এটা ইন না হয় তাহলে কিন্তু আমাদের আইসি কাজ করবে না, তাই তো? তাহলে এই ভোল্টেজটা ইন হয়েছে কিনা সেই জন্য আমাদের বাহিরে ক্যাপাসিটারে মাপতে হবে। তাহলে আমরা ধরো 3টা ক্যাপাসিটার আছে, আমরা একটা কপি করলাম, এই দেখো এটা কপি করে আবার আমরা লেআউটে যাই দেখবো যে আমাদের এটার লোকেশনটা কোথায় আছে। তাহলে এটা আমরা আবার নেক্সট টিপ দিই, দেখো এই যে আবার আমাদের দেখাই দিছে এটা কোনটা, এইটা না? আচ্ছা, এইটা যদি হয় তাহলে এখানে তোমার 23 কোনটা, এখানে এই যে 23, এইটা ঠিক আছে, C19 23, তাহলে এইটাতে কত থাকবে 1.2, তাই না? আচ্ছা, দেখি আমাদের এইটা তো 1.2 আছে কিনা। আচ্ছা, তাহলে এই যে দেখো এই যে এই ক্যাপাসিটারটা দেখাইছে আমাদের, তাই না? এই সেকশনে এই ভোল্টেজটা 18টা পিনে ইন হয়েছে, ভোল্টেজটা 1.2, তাই না? এই ভোল্টেজটা এখন আছে কিনা আমাদের এটা দেখতে হবে। আমরা হট টেস্ট করে দেখবো যে এটার মধ্যে আমাদের কি ভোল্টেজ আছে কিনা। দেখো এই যে দেখো এই লাইনে যে 4টা ক্যাপাসিটার আছে, এই যে এইখানে নিচের থেকে 2 নাম্বার, এটার মধ্যে থাকবে কি 1.2, তাই না? এই পিনের ভোল্টেজটা তোমার 18টা পিনের মধ্যে ইন হয়েছে, একটা পিনেও যদি মিস হয় তাহলে কিন্তু আমাদের স্টোরেজ আইসি কাজ করবে না, তাই না? তাহলে আমাদের দেখতে হবে এখন এখানে কত থাকবে, 1.2 আছে, 1.2। তার মানে আমরা 1.2 আমাদের এই সেটের মধ্যে ইএমসিপির মধ্যে 6টা সেকশনে আলাদা আলাদা 3টা ভোল্টেজ 2 ভাগে ইন হয়েছে, তাই না? এবং একটা ভোল্টেজ কোনোটায় 20টা পিন, কোনোটা 18টা পিন, কোনোটা 16টা পিন, যতগুলো পিনে গেছে প্রতিটা পিনে যদি ভোল্টেজ না পৌঁছায় তাহলে কিন্তু আমাদের স্টোরেজ কাজ করবে না। তাহলে অলরেডি আমরা 4টা ভোল্টেজের রিকোয়ারমেন্ট ঠিক মতো পাইছি না? আচ্ছা, এবার আমরা দেখি আরও নেক্সটের আর কি বাকি আছে। আচ্ছা, এইবার দেখো আমরা এইটার পরে উপরে কি আছে, দেখো এই যে ভোল্টেজ বিরেজ, দেখো বিরেজ কত, L5,
L5 আমরা আগে ভাবছি না, বাম পাশে L5 ছিল না, এই যে বিরেজ L5 একই ভোল্টেজ, কিন্তু সেটা আলাদা অন্য আরেকটা সেকশনের জন্য আলাদা কিন্তু এটা ইন হয়েছে, তাই না? তার মানে আমাদের ওইটার এটা সম্পূর্ণ আলাদা, একই ভোল্টেজ এক জায়গার থেকে আইসা দুই জায়গায় আলাদাভাবে ইন হয়েছে। তাহলে এই ভোল্টেজটা দেখো কতটা পিনে ইন হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা পিনে ইন হয়েছে, ঠিক আছে? এই 9টা পিনের এই 1.8-এর ভোল্টেজটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের আইসি কাজ করবে না। তাহলে আমরা এই 9টা পিনের ভোল্টেজ কিভাবে পাবো? এই যে এই লাইনে যে ফিল্টারিংয়ের জন্য যে ক্যাপাসিটার ব্যবহার করছে, যে কোনো একটা ক্যাপাসিটারের মধ্যে আমরা মাপ নিতে ভোল্টেজটা পেয়ে যাবো, তাই না? তাইলে আমরা এই যে প্রথম যে ক্যাপাসিটারটা আছে 1915, এটা আমরা কপি করব, কপি করে আবার আমরা লেআউটে যাই এটা পেস্ট করার পরে আমরা দেখব যে আমাদের এটার লোকেশনটা কোথায়, তারপর আমরা ভোল্টেজটা মাপতে পারবো। আচ্ছা, এইটা দেখো আমরা এখন নেক্সট করলাম, এই যে দেখো আমাদের এটা কত ছিল তোমার 1915, তাই না? 1915 কোনটা? এইটা, এই তো। আচ্ছা, এখন দেখো এটা কোথায় আছে আমাদের মাদারবোর্ডের, এই যে এইখানে আছে, আমরা মাদারবোর্ডে ফিজিক্যালি দেখি। আচ্ছা, তাহলে এই যে দেখো আমরা লোকেশন পেয়ে গেছি, এই যে এখানে ক্যাপাসিটার আছে না বড় দুইটা, তার পাশের যে ছোট ক্যাপাসিটারটা আছে এটার মধ্যে থাকবে কত 1.8, এইটা আমরা দেখলাম অনেকগুলো পিনে ইউজ হয়েছে, তাই না? আচ্ছা, এটা বিরেজ L5 এর 1.8 একটা ভোল্টেজ, এটা যদি মিসিং হয় তাও কিন্তু আমাদের স্টোরেজ আইসি কাজ করবে না, তাই না? আচ্ছা, আমরা দেখি এটা ভোল্টেজ আছে কিনা, এই যে দেখো 1.8 পাইছি, দ্যাট মিনস তোমার আমাদের অলরেডি আমরা 5টা ভোল্টেজ কিন্তু পেয়ে গেছি, তাই না? তাইলে এই 5টা ভোল্টেজ আমাদের তোমার ঠিক মতো আমরা পাইছি। এখন আমরা দেখবো আরও কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। আচ্ছা, তাহলে দেখো আমরা ইএমসিপির মধ্যে তোমার 6টা ভোল্টেজের মধ্যে 5টা রিকোয়ারমেন্টই কিন্তু অলরেডি আমরা ঠিকমতো পাইছি, তাই না? লাস্ট একটা ভোল্টেজ আছে, এটা দেখো কত ভোল্টেজ, এটা হলো মেইন সাপ্লাই ভোল্টেজ 2.9, তাই না? 2.9-এর দেখো কয়টা পিনে আসছে তোমার, 1 2 3 4 5, 5টা পিনের মধ্যে এটা ইন হয়েছে। এটা মনে করো বাহিরে যে কম্পোনেন্ট আছে এখানে আমরা 2.9 যদি পাই তাহলে বুঝবো যে এটা ইন হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এই ভোল্টেজটা বাকি আছে, এটা মাপার জন্য আমাদের কি করতে হবে? এই 4টা কম্পোনেন্টের যে কোনো একটা কপি করবে, যে এটা কপি করি 19 11, তাই না? এটা কপি করলাম, লেআউটে এসে আমরা এটা দেখব, তারপর এটা পেস্ট করে দিই এখানে। আচ্ছা, পেস্ট করার পরে দেখি আমাদের এটা লোকেশনটা কোথায় দেখায়। এই যে দেখো আমাদের লোকেশনটা আমরা পেয়ে গেছি, এইখানে তোমার এই যে দেখো 19 11, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের 2.9 থাকবে, তাই না? যদি এখানে 2.9 থাকে তাইলে আমাদের ইএমসিপির মধ্যে 3টা ভোল্টেজ 6টা সেকশনে আলাদা আলাদাভাবে ইন হয়েছে, সবগুলি আমরা ওকে পাইছি, ওকে? আচ্ছা, তাহলে এই যে দেখো লোকেশনে দেখাচ্ছে, কিন্তু এই যে ছোট ক্যাপাসিটারের মাথায় আমাদের কি থাকবে, কত ভোল্টেজ থাকবে এখানে? 2.9, তাই না? তাহলে 2.9 যদি আমরা পাওয়া যাই তাহলে বুঝবো যে আমাদের ইএমএমসিপির ভোল্টেজ রিকোয়ারমেন্ট ঠিক আছে, যে পাইছি 2.8। দ্যাট মিনস আমাদের এই তোমার স্টোরেজ আইসির মধ্যে তোমার ধরো এইখানে স্টোরেজ আইসির মধ্যে তোমার ভোল্টেজের রিকোয়ারমেন্ট যেই কটা আছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ভোল্টেজ, 6টা ভোল্টেজের রিকোয়ারমেন্ট 6টা সেকশনে আলাদা আলাদা আমরা ঢুকছি, মানে এটা ইন হয়েছে, আমরা সবগুলো ভোল্টেজ ওকে পাইছি। তাহলে এখন আমাদের হট টেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? এখন এই ভোল্টেজ ছাড়াও কি আরও অ্যাক্টিভ পিন আছে না? কারণ আরও অনেকে আছে, তখন তোমার সিএমডি আছে, ডাটা আছে, ক্লক আছে। তাহলে আমাদের কি করতে হবে? এর পরের স্টেপটা আবার করবো কী গো? আমরা ডায়োড ভ্যালিতে যাই দেখবো যে ডায়োডের যে কটা বল আছে সবগুলোর মান ঠিক আছে কিনা সেটা দেখতে হবে না? আচ্ছা, এখন দেখো আমাদের তো হট টেস্ট শেষ হয়ে গেছে না, এখন আমাদের কুল টেস্ট করতে হবে। কুল টেস্ট কী করবো? দেখো এখানে একটা অপশন আছে না, ডায়োডা, এই যে ডায়োডার যে অপশন আছে এখানে কি কানেক্টার আছে প্লাস আইসি আছে, তাই না? আমাদের লাগবে কি আইসি। ধরো আমরা আইসিতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এটা লোডিং নিচ্ছে। আচ্ছা, এই যে দেখো লোডিং নেওয়ার পরে দেখছো আসছে না, এই যে দেখো এখানে সিপিইউ এবং ইএমএমসি। এখন দেখো এখানে তোমার এই যে এইখানকার মধ্যে বলের মধ্যে আমাদের এইটার যে ইএমসিপিটা এটার নাম্বার হলো তোমার BGA 221, তার মানে 221টা এখানে বল আছে, তাই না? আইসি খোলার পরে দেখো কতগুলো পিন আছে যেটির মধ্যে জিআর ভ্যালু থাকবে, অর্থাৎ এগুলো সব ইন হয়েছে, সিপিইউ থেকে আসছে, পাওয়ার আইসি থেকে আসছে, বিভিন্ন জায়গার থেকে। মনে করো এই যে সাদা যেগুলো দেখতেছে এগুলি সব পজিটিভ পিন,
অর্থাৎ এগুলোর আইসি খোলার পরেও এই জিআর ভ্যালুগুলো থাকবে। যেমন মনে করো উপরে দেখো এই যে 300 কত আছে 68, 345, 300, 423, এই যে জিআর ভ্যালুগুলো আছে সবগুলো আমাদের মাইপা যদি আমরা ওকে পাই, এখানে যদি সবগুলো জিআর ভ্যালু মাইপা যদি আমরা ওকে পাই, তাহলে আমরা ধরে নেব যে আমাদের আইসির যে রিকোয়ারমেন্ট, একটা আইসি চলার মানে অ্যাক্টিভ হওয়ার জন্য তার যেই কটা ভোল্টেজ লাগবে সেটা ঠিক আছে, এবং প্রোটোকল সিগন্যাল সিপিইউ থেকে যতগুলো লাইন আছে সবগুলো প্রোটোকলের লাইন ঠিক আছে, তাহলে আমাদের আইসিতে মানে ইনপুটে কোনো সমস্যা নাই, আমাদের আইসি খারাপ, ঠিক আছে। তখন আমরা আইসি আমাদের ইজি যেটাকে আমরা লাগাইয়া দেখবো যে আইসির হেলথ ঠিক খারাপ হইতে পারে, ফার্মওয়্যারে করাপ্টেড হইতে পারে, সেটা আমরা কখন করব? পরে। প্রথমে আমাদের খোলার আগে হট টেস্ট করতে হবে না, আমরা হট টেস্ট করছি না, এখন আমাদের খোলা ছাড়া আর কোনো গতি আছে? আর কোনো গতি নাই। তাহলে আমরা যদি কোনো সেটের স্টোরেজ সংক্রান্ত কোনো প্রবলেম হয়, যেমন স্টোরেজ সংক্রান্ত প্রবলেম কেমন হবে, এমআই এসে দাঁড়াই থাকতে পারে, পাওয়ার সাপ্লাই আমরা লাগায় যখন আমরা পাওয়ার বাটন টিপ দেবো দেখা গেছে 5-6 সুইচিংয়ে স্টাক হয়ে আছে, সেট ওপেন হচ্ছে না, সেই ক্ষেত্রে স্টোরেজের প্রবলেম। আমরা সফটওয়্যারে লাগায় যদি দেখি যে এটা সফটওয়্যার নিচ্ছে না, তাহলে তো আমাদের স্টোরেজ আইসি খুইলা কাজ করতে হয়, তাই না? তাহলে স্টোরেজ আইসি খোলার আগে আমরা সবসময় খোলার আগে যেই রিকোয়ারমেন্টটা আমাদের চেক করতে হবে সেটা হলো তার ইনপুট ভোল্টেজ এবং তার ডায়োড ভ্যালু, প্রতিটা পিনের ইনপুট ঠিক আছে কিনা। যদি এগুলো ঠিক থাকে তখনই আমরা আইসি কাজ করবো, আর আদারওয়াইজ আমরা আইসি কাজ করব না, ওকে। তাহলে আমাদের এই যে কোনো স্টোরেজ আইসির যদি প্রবলেম হয় তাহলে কি স্টেপে বা কোন স্টেপে আমাদের চেক করতে হবে সেটা তোমরা বুঝতে পারছো? বা স্টোরেজ আইসি নিয়ে আর কোনো কনফিউশন তো নাই। যে কোনো স্টোরেজ আইসি প্রবলেম হইলে আগে তোমরা এইভাবে চেক করে নিবা, ওকে। হুট করে কোনো আইসি খোলা যাবে না, কারণ অনেক সময় দেখা যায় স্টোরেজ আইসি ভালো আছে, ইনপুট ভোল্টেজের সমস্যা আছে, সেই জন্য তোমার স্টোরেজ আইসি অ্যাক্টিভ হয় না। আবার দেখা গেছে যে ভোল্টেজ ঠিক আছে, প্রোটোকল লাইনে প্রবলেম আছে, সেই ক্ষেত্রেও তোমার এই স্টোরেজ আইসি অ্যাক্টিভ হয় না। এই জন্য স্টোরেজ আইসি খুব সেন্সিটিভ একটা জিনিস, অনেক সময় স্টোরেজ আইসি খুলতে গেলে দেখা যাচ্ছে হিটে ড্যামেজ হয়ে যায়। এই জন্য স্টোরেজ আইসি খোলার আগে সবসময় দেখতে হবে যে স্টোরেজ আইসির রিকোয়ারমেন্ট কী আছে, সেই রিকোয়ারমেন্ট দেখা তারপরে আমরা কাজ করবো, ওকে।